আজ দেখাবো কিভাবে মেইলমের মাদার পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাকে বাজার থেকে আনা ভুসিগুলা রোদে 10 থেকে 30 মিনিট পর্যন্ত রাখতে হবে। তারপর ঠান্ডা করে মেইলমের মাদারের জন্য রাখতে হবে। মেইলমের মাদার রাখার জন্য সমতল পাত্র হলে ভালো হয়। যেভাবে আমি একটা কন্টেনার নিয়েছি, এদিকে 6 ইঞ্চি, এদিকে 9 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি। এরপর ভালোভাবে খেয়াল রাখতে হবে যে পরিমাণ ভুসি দিবেন সেই পরিমাণ ভুসির ভিতর যেন মেইলমের মাদার ডুবে বা হারিয়ে না যায়। এরপর খেয়াল রাখবেন এই পাত্র রাখার পর যেন সব ভুসি একদিকে না চলে আসলে মেইলমের মাদার মারা যেতে পারে। এরপর যেই ভুলটা মেইলম পালন করলে অনেকে করে থাকে, সুপারমে যে পরিমাণ খাবার দেয় মেইলমে ওই পরিমাণ খাবার দিলে ভুসি নষ্ট হয়ে ফাঙ্গাস ধরতে পারে। তাই কম পরিমাণ এবং 2 থেকে 3 দিন পর পর সবজি দিতে পারেন। মেইলম সাধারণত পেঁপে, গাজর, লাউ, মিষ্টি কুমড়া, আলু এই ধরনের সবজি পছন্দ করে থাকে। ভুসির ভিতরে অনেক সময় লম্বা লম্বা সুতার মতো কিছু দেখলেই সেটি সরিয়ে দিবেন। এটা হলো এক ধরনের পর্দা যেটা ডিম দিয়ে থাকে মেইলমের ভুসির ভিতর। মেইলমের মাদারের ভিতর থেকে মৃত মাদারগুলো আলাদা করতে হবে এবং মৃত মাদারগুলা জীবিত মাদারের ভিতর রাখা যাবে না। এবার মেইলমের মাদার থেকে কতদিন পর পর ডিম বাচ্চা আলাদা করবেন? সাধারণত 10 থেকে 15 দিন পর পর। যে ভুসির ভিতর ডিম বাচ্চা আছে ওটা আলাদা করে রাখবেন। ওই দিন থেকেই খাবার দিতে পারেন ঠিক এতটুকু, এর বেশি দিলে শুকিয়ে যাবে, তাই বেশি খাবার দিয়ে লাভ নাই। মেইলমের মাদার যদি কোনো কারণে অনেক বেশি মারা যেতে শুরু করে তাহলে অবশ্যই ভুসি বদলে নতুন ভুসিতে মাদারগুলো রাখার চেষ্টা করবেন। খামার করতে গেলে সকলের একক সমস্যা নাও হতে পারে, পরিবেশ দেখাশোনার জন্য সমস্যা ভিন্ন হতে পারে। তাই এ বাদেও যদি নতুন কোনো সমস্যা হাজির হয় তাহলে সমস্যাগুলো লিখে রাখবেন, পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।